হ্যালো গাইস, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলা যেই লুদুয়া গ্রাম, ঠিক এই গ্রামে একজন নাম ছিল জমিদার। সে তার নাম হচ্ছে শিরাপতি। সে 1700 সালে এই এলাকায় সে শাসন করে গেছে। তার জমিদারের আধিপত্য এখন আমি আপনাদের একটু তুলে ধরবো এবং তার ভবনগুলো একটু দেখাবো। যদিও এখানে এখন তিনটা ভবন থাকার কথা ছিল, আমরা দুইটা ভবন এখানে দেখতে পাই, তো এগুলো একটু দেখাবো আপনাদের। তো আমার ভিডিওটি আপনি সবসময় দেখবেন এবং ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। তো আমার সাথেই থাকুন। ইতিহাস ঐতিহ্যের অন্যান্য ভূমি ইলিশের বাড়ি চাঁদপুর খ্যাত চার নদীর আশীর্বাদ পুষ্ট এই জেলার নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাস ও ঐতিহ্যের ছাপ। তেমনি একটি ঐতিহাসিক বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর লুদুয়া গ্রামের একটি জমিদার বাড়ি। স্থানীয়ভাবে এটি মিয়াজি বাড়ি নামেই পরিচিত। ধনগদা নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা লুদুয়া গ্রামের এই জমিদার বাড়ি নিয়ে নানান গল্প রয়েছে স্থানীয় মানুষের মুখে মুখে। স্থানীয়দের মতে এই জমিদার ছিলেন খুবই অত্যাচারী ও জুলুমবাজ। জমিদার শিরাপতি মিয়াজি প্রায় 1700 শতকের মাঝামাঝি এখানে তার জমিদারি প্রতিষ্ঠা করেন। তার অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকার জনগণ। জমিদার শিরাপতি তিনি ঘোড়ায় চড়ে তার জমিদারি কার্যক্রম পরিচালনা করতেন। তারা ছিলেন তিন ভাই। তিন ভাইয়ের এই জমিদার বাড়িটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো। বাড়িটি ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এইখানে তাদের 5টি ভবন ছিল। 5টি বাড়ির ভিতর 2টি ধ্বংস হয়ে গেলেও এখনও 3টি বাড়ি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে শেওলা গায়ে নিয়ে। জমিদার শিরাপতি তার শাসন করার জন্য তার অনেকগুলো ঘোড়া ছিল। তিনি এক এক দিন এক একটি ঘোড়া নিয়ে তার শাসন কাজ পরিচালনা করতেন। এখনও এই রাজপ্রাসাদে ঘোড়ার পানি খাওয়ার ডালা পড়ে আছে শেওলা গায়ে নিয়ে। কিন্তু বাড়িগুলোর দিকে তাকালে বোঝা যায় এই জমিদার অত্যাচারী হলেও সে ছিলেন সুন্দরীর পূজারী। তাই তাদের আবাসস্থল বাড়িগুলোকে সাজিয়েছিলেন অনেক সুন্দর করে। বর্তমানে জমিদার প্রথা বিলুপ্ত হওয়াতে তাদের আর আগের মতো নামডাক নেই। সবই যেন লাল হয়ে দাঁড়িয়ে আছে ওই ইট পাথরের শেওলার মাঝে। বাড়িগুলোতে এখনও জমিদারেদের বংশোদ্ভূত বসবাস করে আসছেন। জমিদারদের এই রাজপ্রাসাদে এখন বসবাস করে পোকামাকড় এবং জীবজন্তু। আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি তার জমিদারি আওতায় মতলব উত্তরের অধিকাংশ এলাকাই ছিল। শিরাপতি মিয়াজি ছিলেন খুবই শৌখিন মানুষ, সেটাও আমরা স্থানীয়দের মুখেই শুনতে পাই। লুদু এই জমিদার বাড়ি বর্তমানে এটাকে মিয়াজি বাড়ি নামেই মানুষ চিনে। অনেক শেওলার মাঝে দাঁড়িয়ে আছে এই ভবনগুলোতে। ঢোকার পরে আমি দেখতে পাই আশ্চর্যজনক একটি দৃশ্য। বনের ভিতর প্রবেশ করতে দেখতে পাই পোকামাকড়ের আস্তানা এবং জীবজন্তু এখানে বসবাস করে বিকট শব্দ। কোনো নর্মাল মানুষ এটার ভিতরে ঢোকার পরে আপনারা অবশ্যই ভয় পাবেন। তো যারা এই জমিদার বাড়িতে ভ্রমণ করতে যাবেন খুবই সাবধানের সহিত এখানে চলাফেরা করবেন। বনের ভিতর প্রবেশ করতে আমি একটি দরবারশালা দেখতে পাই। স্থানীয়দের মুখে শুনতে পাই সকালবেলায় জমিদার তার প্রজাদের এই শাসন কার্যক্রম পরিচালনা করতেন এই দরবারশালায় বসে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি। চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলার লুদুয়া গ্রাম জমিদার বাড়ি থেকে আজকে এ পর্যন্ত ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।